গেটওয়ে ফিউচার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমরা যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি ম্যাথামেটিক্সের ক্লাস আরম্ভ করেছিলাম, তার আমরা পিজিএমটি 01 এর গ্রুপ এ আমরা কমপ্লিট করেছি। গ্রুপ বির আগের ক্লাস ছিল ক্লাস 1, যেখানে আমরা মেনলি লিনিয়ার অ্যালজেব্রা স্টার্ট করেছি। আজকে আমরা পড়বো কি গ্রুপ বি এর ক্লাস নাম্বার 2, যেখানে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দিস ইজ আওয়ার ক্লাস সেকেন্ড ক্লাস ফর গ্রুপ বি, PGMT 01 গ্রুপ বি। So this is our first question, first example, right? তো কি বলা আছে যে so that the xy plane W in RQ generated by 011 and 02 minus 1, দেখাও যে এই যে যে yz প্লেনটা মানে কি yz প্লেন মানে কি x সমান 0, so it is yz প্লেন W টা generated by this and this দেখাতে হবে। আমরা আগের দিন বলেছিলাম যে L of S বা লিনিয়ার স্প্যান বলেছিলাম, লিনিয়ার স্প্যান L of S নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যখন কিছু ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন যদি কোনো প্লেন বা কোনো স্পেসকে জেনারেট করে, তখন তাকে বলা হবে লিনিয়ার স্প্যান। তো সিমিলারলি এখানে আমাদের দেখাতে হবে যে এই যে প্লেনটা yz প্লেনটা, এটা এই দুটো ভেক্টর দ্বারা জেনারেট হবে, দিস এন্ড দিস, তাহলে আমাদের প্রুফটা কমপ্লিট। দেখো আমরা ধরে নিলাম কি এই যে গিভেন 0yz, এটা সমান ধরে নেব কি c1 ইন্টু মাল্টিপ্লাইড বাই ফার্স্ট ভেক্টর নাম্বার 1 আর c2 মাল্টিপ্লাইড বাই সেকেন্ড ভেক্টর নাম্বার 2। যেটা দেওয়া থাকবে যদি লিনিয়ার কম্বিনেশন হয়, তার মানে ওটাকে আমরা লিনিয়ার সাম আকারে লিখতে পারবো, লিনিয়ার সাম বা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। বোঝা গেল? দ্যাটস ওয়াই 0yz লিখতে পারবো আমরা c1 multiplied by 011 ফার্স্ট ভেক্টর প্লাস c2 multiplied by 02 minus 1, এটা সেকেন্ড ভেক্টর। তাহলে বোঝা গেল যেটা দেওয়া আছে এর আমরা কি করব, এটা কম্পোজিশন ওয়াইজ মাল্টিপ্লিকেশন করব, দেন এডিশন করব। আলটিমেটলি যা পাবো আমরা ফার্স্ট কোএফিসিয়েন্ট সমান 0, তার মানে ফার্স্ট আসবে কি c1 ইন্টু 0 প্লাস c2 ইন্টু 0, আলটিমেটলি 0 সমান 0, দিস ইজ ট্রু। ফার্স্ট সেকেন্ড আসবে হচ্ছে y, ফার্স্ট কি পাবো এখানে 1 ইন্টু c1 মানে c1, 2 ইন্টু c2 মানে কি পাবো 2c2, দিস সমান y। সিমিলারলি z সমান c1 মাইনাস c2। ক্লিয়ার? এখান এই দুটো বাই দ্য টু ইকুয়েশন ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ c1 এন্ড c2। তাহলে c1 c2 ভ্যালু পেলাম, যে c1 c2 ভ্যালু পেলাম আমরা কি বলতে পারলাম যে c1 c2 আছে, যে c1 c2 এক্সিস্ট করছে, যার দ্বারা কিন্তু আমরা লিখতে পারবো yz প্লেনটাকে, yz মানে w প্লেনটাকে, yz প্লেনটাকে ফার্স্ট ভেক্টর মানে ভেক্টর 1 আর ভেক্টর 2 এই দুটো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে যখন c1 এর ভ্যালু এটা এবং c2 এর ভ্যালু এটা হবে। বোঝা গেল? we can find c1 and c2, আমরা c1 এর ভ্যালু পেলাম, c2 ভ্যালু পেলাম। by using these two value we can express this point বা this plane actually basically this plane by using these two vector। মানে আমরা c1 c2 খুঁজে পেলাম যার দ্বারা আমরা ওই প্লেনটাকে দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। মানে বোঝা গেল যে yz প্লেনটা এই দুটো ভেক্টর দ্বারা জেনারেট হয়। যদি আমরা আগের দিন বলেছিলাম যে দুটো লিনিয়ার যে কোনো তিনটে বা ইনফাইনাইট নাম্বার অফ ভেক্টরস এর লিনিয়ার সাম আকারে যদি কোনো প্লেন বা কোনো স্পেস জেনারেট হয়, তখন আমরা কি বলবো, সরি স্পেস বা প্লেন দেখা যায়, তখন সেটা কি বলবো যে ওই প্লেনটা বা স্পেসটা গিভেন ভেক্টরস দ্বারা জেনারেট হচ্ছে। আমরা যদি লিনিয়ার কম্বিনেশন লিখতে পারি বা এক্সপ্রেস করতে পারি, উই ক্যান এক্সপ্রেস given space or given plane as a linear combination of the given vectors, then we can say that the given বা the required plane is generated by these given vectors।
right? Next, definition. Clear? u and v সাবস্পেস দেওয়া আছে ও ভেক্টর স্পেস v, the sum of u and v written by u plus v, প্লাস ভি মানে কিছুই না, আমরা যোগ করতাম 2 প্লাস 3, আমরা জানতাম না 2 প্লাস 3 5 করতাম, বাট আমরা জানতাম না 2 কোথা থেকে নেওয়া হচ্ছে 3 কোথা থেকে নেওয়া হচ্ছে। এখানে সিমিলারলি দুটো সাবস্পেস ইউ প্লাস ডাব্লিউ, যার এলিমেন্ট গুলো হবে ইউ প্লাস ডাব্লিউ ফর্মে, যেখানে ইউ বিলংস করবে ইউতে আর ভি বিলংস আর ডাব্লিউ বিলংস করবে ডাব্লিউ, তার কিচ্ছু না। তো নেক্সট চলে যাবো থিওরেম 1.5, the sum u plus v of the subspace u and w, u plus w sorry, sum u plus w of the subspace u and w of v is a subspace of v। তাহলে এই যে সামটা, এই সামটা হচ্ছে কি সাবস্পেস হবে। সাবস্পেস দেখানোর জন্য আমরা কি বলেছিলাম আমরা, যে এ আলফা প্লাস বি বিটা যদি থাকে তখন তা কি বলা হবে সাবস্পেস। এগুলো কি থেকে নেওয়া হচ্ছে এফ থেকে, আর আলফা বিটা করতে নেওয়া হলো এ বি, দুটোই কিন্তু এফ থেকে নেওয়া হয়, আলফা বিটা ভেক্টর স্পেস থেকে নেওয়া হয়। বোঝা গেল? তাহলে সিমিলারলি 0 ইউর মধ্যে আছে কারণ কি ইউটা সাবস্পেস, 0 ডাব্লিউর মধ্যে আছে কারণ 0 ডাব্লিউটা কি সাবস্পেস। ক্লিয়ার? মানে 0 সমান 0 প্লাস 0 এটাও লেখা যায় 0 প্লাস 0 ফর্মে, যেটা বিলংস করছে কোথায় প্লাস ডাব্লিউ। তার মানে কি হলো ইউ প্লাস ডাব্লিউ এটা কি নন এমটি হলো, ইউ প্লাস ডাব্লিউ, ইউ প্লাস ডাব্লিউ এই সেটটা কি ফাই সেট না। ক্লিয়ার? তাহলে ফাই সেট না মানে দুটো এলিমেন্ট পাবো আমরা, দুটো এলিমেন্ট নেবো, কেন নেবো সাবস্পেস দেখানোর জন্য। তাহলে একটা এলিমেন্ট কি নিলাম ইউ প্লাস ডাব্লিউ ফর্মে, আর একটা এলিমেন্ট নিলাম ইউ প্রাইম প্লাস ডাব্লিউ প্রাইম ফর্মে। বুঝা গেল? যেখানে ইউ প্রাইম বিলংস টু ইউ, ভি ডাব্লিউ প্রাইম বিলংস টু ডাব্লিউ। দেন আমাদের কাজ হবে দুটোর এডিশনটা ইউ প্লাস ডাব্লিউ তে বিলং করছে কি বিলং করছে না। এডিশন করলাম, এটা ফার্স্ট এলিমেন্ট এটা সেকেন্ড এলিমেন্ট, কম্পোজিশন ওয়াইজ এডিশন করে নেবো অ্যাসোসিয়েটিভ ল দ্বারা। ইউ প্লাস প্রাইম প্লাস ডাব্লিউ প্রাইম, this is element of w, this is element of u, this is element of w, ultimately this belongs to u plus w। বুঝা গেল? নেক্সট cw belongs to u, কারণ u is subspace। cw কোথায় আছে, cw belongs to u, কারণ c হচ্ছে এলিমেন্ট, c হচ্ছে একটা ফিল্ডের এলিমেন্ট, আর u হচ্ছে কি আমার ভেক্টর এলিমেন্ট, u থেকে নেওয়া হচ্ছে ইউটাকে। এখানে দেখো এখানে ভেক্টর স্পেসটা বলা আছে রাইট, সো দ্যাটস ওয়াই u and w হচ্ছে কি সাবস্পেস রাইট, so that's why u belongs to u and cu multiplied by constant also belongs to u, cw similarly cw belongs to w, that's why c into u plus w, just একটা লাইন লিখো তাহলে হবে cu plus cw, এটা কি হবে belongs to u plus w, কারণ এ এলিমেন্টটা এর মধ্যে এ এলিমেন্টটা ডাব্লিউ এর মধ্যে আলটিমেটলি ইউ প্লাস ডাব্লিউ, এটাই আমরা ডিফাইন করেছিলাম ইউ প্লাস ডাব্লিউ যদি হয় ডেফিনেশন। আমরা বলেছিলাম যে ইউ প্লাস ডাব্লিউ মানে কি দুটো এলিমেন্টের সাম, যেখানে ইউটা বিলংস করছে ইউতে আর ডাব্লিউটা বিলংস করছে ডাব্লিউতে। সিমিলারলি তাহলে এখানে দেখো এখানে এটা আমরা লিখতে পারি এটা হচ্ছে ইউ এলিমেন্ট এটা ডাব্লিউ এলিমেন্ট, আলটিমেটলি দুটো এডিশনে কি হচ্ছে ডাব্লিউ ইউ প্লাস ডাব্লিউ তে বিলং করছে, তার মানে আলটিমেটলি কি হলো সি ইনটু ইউ প্লাস ডাব্লিউ প্রাইম, এটা কিন্তু কি করছে এটা বিলংস টু ইউ প্লাস ডাব্লিউ। বুঝা গেল? তার মানে কি হলো ইউ প্লাস ডাব্লিউটা হলো কি সাবস্পেস অফ ভি, কিচ্ছু না। সাবস্পেস মানে আমরা আগের দিন বলেছিলাম দুভাবে প্রমাণ করা যায়, একটা হচ্ছে যদি দুটো ভেক্টর আলফা বিটা নিই তাহলে আলফা প্লাস বি এটা যদি বিলংস টু ডাব্লিউ থাকে, যদি ডাব্লিউ টা সাবস্পেস দেখানো হয় সি ইনটু আলফা এটা যদি ডাব্লিউ এর মধ্যে থাকে তাহলে ডাব্লিউ কে বলা হবে কি সাবস্পেস অফ দা গিভেন ভেক্টর স্পেস। ক্লিয়ার? নেক্সট আরেকটা বলেছিলাম যদি আলফা বিটা belongs to vector space suppose w and c a and b belongs to field, that's why if we can show that a alpha plus b beta belongs to w,
then we can prove that the given given space is a subspace of the given but of the required space V, right? যদি দেখাতে বলে যে W একটা সাবস্পেস V এর, তখন দুটো এলিমেন্ট আমরা নিয়ে নেবো আলফা বিটা V থেকে, এ বি নিয়ে নিলাম ফিল্ড থেকে, দেখাবো এ আলফা প্লাস বি বিটা বিলংস টু W, তখন প্রমাণ করবো, প্রমাণ হবে কি যে ইউ যে ডাব্লিউটা ডাব্লিউটাকে সাবস্পেস হবে। এগুলো আগের দিন বলেছিলাম। এরপর নেক্সট ডেফিনেশন যেটা হলো ডাইরেক্ট সাম। এই ইউ প্লাস এটা সাম, ইউ addition module W, that's called direct sum. Same জিনিস যদি ভিটা ভেক্টর স্পেস V is said to direct sum if its subspace U and W denoted by V সমান U plus W. Suppose this V, if we can find U and V, U and W, right? V সমান কি হলো U direct sum W. তাহলে if every V belongs to V, we can return V সমান U plus W. প্রত্যেকটা V এর জন্য আমরা একটা W আর U and W পাই, such that V সমান কি পাবো U plus W. U belongs to capital U, W belongs to capital W. ক্লিয়ার? এটা হচ্ছে ডাইরেক্ট সাম। বোঝা গেল? এরপর নেক্সট চলে যায় এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1 কি বলা আছে যে V কিউ অফ R, ক্লিয়ার? এখানে একটা ভুল আছে, এই V কিউ অফ R হবে না, এটা এভাবে লিখতে হতো V অফ R কিউ। V টা ভেক্টর স্পেস ওভার R কিউ, কারণ এলিমেন্ট গুলো R কিউর মেম্বার। ঠিক আছে, ওয়ান ট্রাভেল ওয়ান সরি এ বি জিরো, এটা কি আর কিউর মেম্বার, বিলংস টু আর কিউ, তো ভিটা ভেক্টর স্পেস ফর্ম করছে ওভার আর কিউ। ক্লিয়ার? কি বলেছে যে ভি ভেক্টর স্পেস ওভার আর এন্ড W1 এন্ড W2 আর টু সাবস্পেস, দেন এটা W1 ডিরেক্ট সাম W2। এই দুটো অ্যাকচুয়ালি মানে কি, এলিমেন্ট নিয়ে নাও ABC, you can return ABC সমান AB0 প্লাস 0 0 C. So that's why this belongs to W1, this belongs to W1, this belongs to W2. তাহলে কি হলো, এটা ভি এর মেম্বার ছিল, তাহলে ভি কে লিখতে পারলাম W1 W2 মেম্বার আকারে। দ্যাটস ওয়াই ভি অফ আর কিউ ডিরেক্ট সাম অফ, এটা সমান লিখতে পারি W1 ডিরেক্ট সাম অফ W। বোঝা গেল? নেক্সট theorem, the vector space V is direct sum of its subspace U and W if V সমান U plus W and U intersection W সমান 5। আমরা যে আগে যে গ্রাফটা ড্র করেছিলাম লাইক পার্টিশন, আমরা আগের ক্লাসে পড়েছিলাম পার্টিশন, ভি কে লিখলাম কি ইউ এন্ড ডাব্লিউ, যার মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই, মানে আমরা ভি কে দুটো পার্টিশনে ভাগ করে নিলাম। যদি এইভাবে দুটো পার্টিশনে ভি কে লেখা যায় তখন কি বলবো, এই ভিটাকে বলবো ডিরেক্ট সাম অফ ইউ এন্ড ডাব্লিউ। বুঝা গেল? সিমিলারলি এখানে এটাই বলা হচ্ছে যে যদি ভি কে ডিরেক্ট সাম বলা হবে তখনই ডিরেক্ট সাম বলা হবে, ইউ এন ডাব্লিউ ডিরেক্ট সাম বলা হবে তখনই ভি কে ভি ইজ এক্সপ্রেসড অ্যাজ এ direct sum of its subspaces U and W if V সমান U plus W, and second point is very mandatory, U and W সমান 5। মানে কি U and W এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। বোঝা গেল? আমরা যে গ্রাফটা জাস্ট ড্র করেছিলাম, সাপোজ দিস ইজ V, if we can eliminate, if we can partition U and W this type, then the common element U and W is I.
then we can say V is a direct sum of U and W. বোঝা গেল? তাহলে ফার্স্ট এজিউম দ্যাট V সমান হচ্ছে ইভেন অনলি ফার্স্ট এজিউম করে নিয়েছি V সমান U প্লাস W। তার মানে কি একটা আলফা পাবো সে আলফাকে আলফা ওয়ান আলফা টু আকারে লেখা যাবে, যেখানে আলফা ওয়ান বিলংস করবে ইউতে, আলফা টু বিলংস করবে ডাব্লিউতে, এটাই লেখা আছে। তার মানে কি হলো, আলফা বিলংস করলো ইউ প্লাস ডাব্লিউতে, আমরা ধরে নিলাম আলফা বিলংস টু ভি, এখান থেকে দেখালাম আলফা বিলংস টু ইউ প্লাস ডাব্লিউ। কি হলো, ভি সাবসেট অফ, ফার্স্ট আমরা কি ধরেছিলাম, ফার্স্ট ধরেছিলাম কি ভিটা হচ্ছে কি ইউ প্লাস ডাব্লিউ ডিরেক্ট সাম, দেন আমরা কি প্রমাণ করতে চাইছিলাম যে ভি সমান ইউ প্লাস ডাব্লিউ। তার মানে কি, তার মানে দেখাতে হবে আমাকে ভি সাবসেট অফ ইউ প্লাস ডাব্লিউ and u plus w subset of v. This is trivial. That's why এখানে প্রুফটা বাদ দেওয়া আছে, বোঝা গেল? This is trivial, so we can just show this. So এটা মানে কি, এই ভি থেকে একটা এলিমেন্ট নিয়ে নাও আলফা, দেখানো হবে কি ভিটা এই আলফাটা বিলংস করছে ইউ প্লাস ডাব্লিউ, যেটা প্রুফ করা আছে আমাদের। তার মানে কি হলো, ভি কন্টেন্ট ইন ইউ প্লাস আলফা ইউ প্লাস ডাব্লিউ। সিমিলারলি obviously u plus w contained in v, কারণ u একটা সাবস্পেস, v এর সাবস্পেস, w একটা v এর সাবস্পেস, মানে দুটো সাবস্পেসের সামটাও কি হবে, v এর সাবস্পেস হবে। এটা ট্রিভিয়ালি হোল্ড করে। আমি কি করব, এরপর সেকেন্ড দেখাবো কি, সেকেন্ড দেখাবো এটা u plus w, u intersection w that is theta 5, এক্সাক্টটা 5 হবে, এর মধ্যে কমন এলিমেন্ট থাকবে না। ধরে নিলাম কি একটা এলিমেন্ট আছে, let beta belongs to u plus w intersection w, তার মানে কি এই বিটা ইউ তেও আছে বিটা ডাব্লিউ তে আছে, সো উই ক্যান রাইট বিটা এজ বিটা প্লাস থিটা, যেখানে বিটা ডাব্লিউ এর মধ্যে, বিটা ইউ এর মধ্যে আর থিটা হলো ডাব্লিউ এর মধ্যে। কেন কি এটা বলতে হচ্ছে এই জন্য, কারণ কি বলা ছিল আমাদের, ডাব্লিউ ছিল কি সাবস্পেস, এটা সাবস্পেস বলা আছে মানে আমরা লিখতে পারবো যে সাবস্পেস মানে কি থিটা অলওয়েজ বিলংস টু দ্যাট সাবস্পেস, বুঝা গেল? So that's why we can write beta as beta plus theta. Similarly, we can write any member of intersection. Suppose P. So we can written P as T plus theta, where P belongs to U and theta belongs to W. Clear? তার মানে কি হলো, এই P কে আমরা দুটো ভেক্টরের সাম আকারে লিখতে পারলাম, যেখানে দুটোর মধ্যে বিটা আছে কোথায় ইউতে আর বিটা আছে কোথায় ডাব্লিউতে। বিটা মানে কি একটা জিনিস বোঝো, বিটা মানে হচ্ছে থিটার সঙ্গে বিটা যোগ করলে কি হয় এলিমেন্ট, আর বিটা লেখা যাবে কি বিটা প্লাস থিটা। এই যখন থিটা প্লাস বিটা করলাম সেটা কিন্তু ইউ প্লাস ডাব্লিউ ফর্মেল এলো, আর যখন বিটা প্লাস থিটা করলাম সেটাও কিন্তু এলো কি ইউ প্লাস ডাব্লিউ ফর্ম, বুঝা গেল? So that's why we can write as u intersection w that equal to 5. Clear? By the uniqueness theorem. So that's why we can use uniqueness theorem. Beta equal to theta. This implies u intersection w that is theta. এরপর কি করবো, কনভার্স পার্টটা করবো, কনভার্স পার্ট। সো কনভার্স পার্ট মানে কি, ফার্স্ট ধরে নিলাম আমরা কি ভি সমান প্লাস ডাব্লিউ এন্ড দেন করবো কি ইউ ইন্টারসেকশন ডাব্লিউ সমান থিটা। নাও উই ক্যান শো দ্যাট we can write v as a direct sum of u plus w. এটা দেখাবো আমরা by the using of 1 and 2. ফার্স্ট ধরে নিলাম if possible let, এভাবে আমরা দেখাতে পারবো না, মানে কি সাপোজ আলফা সমান আলফা 1 আলফা 2,
প্লাস যেখানে আলফা 1 বিলংস টু ডাব্লিউ সরি ইউ এন্ড আলফা 2 বিলংস টু ডাব্লিউ। ক্লিয়ার? যদি আমরা ধরে নিই যে এই ধরনের আলফা পাবো না, যে ক্ষেত্রে আলফা সমান আলফা 1 প্লাস আলফা 2 হবে। বোঝা গেল? তাহলে দুটো একটা আলফা সমান ধরে নিলাম আলফা 1 প্লাস আলফা 2 এন্ড কি করলাম বিটা 1 প্লাস বিটা 2। যেখানে আলফা 1 আর বিটা 1 সরি আলফা 1 and বিটা 2 এটা বিটা 1 হবে। আলফা 1 প্লাস and বিটা 1 belongs to u and alpha 2 and beta 2 belongs to w। ক্লিয়ার? তার মানে কি এই আলফা 1 minus beta 1 that gives you this, also this belongs to both u and w, consequently alpha 1 minus beta 1 gives you minus of alpha 2 minus এটা this implies এটা সমান থিটা by hypothesis। ক্লিয়ার? তার মানে কি হলো আলফা 1 সমান বিটা 1 and আলফা 2 সমান বিটা 2। বোঝা গেল? এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইউনিকনেস থিওরেমের হেল্প নিচ্ছি, যে আমরা একটা এলিমেন্টকে দুটো আকারে লিখতে পারবো। উই ক্যান অ্যাজিউম, রাইট? দেন দেখাবো কি ওই দুটো এলিমেন্ট হচ্ছে সেম। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের এখানে গিভেন ট্রিক্স, রাইট? নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট টপিক, লিনিয়ার ডিপেন্ডেন্স আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। কিছু না, সাপোজ আমরা এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো কি পড়তাম y অফ x, y কি বলা হয়, ওয়াইটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে কি ওয়াই পুরোটা ডিপেন্ড করছে এক্স এর রেসপেক্টে। সিমিলারলি এখানেও যে ধরো এন খানা ভেক্টর নেওয়া হচ্ছে, সাপোজ এন ভেক্টরস আলফা 1 আলফা 2 আলফা n, এই এন ভেক্টরস কে বলা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যদি এন খানা স্কেলার পাই, এন খানা ভেক্টরস কে বলা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি এন খানা স্কেলার পাই c1 c2 cn such that this সমান 0। বোঝা গেল? যেখানে কিন্তু সমস্ত c1 c2 cn কিন্তু 0 না, বলা হচ্ছে যে n খানা ভেক্টর আলফা 1 আলফা 2 আলফা n এদেরকে বলা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যদি এই c1 c2 cn খানা স্কেলার আমি খুঁজে পাই such that এই c1 আলফা 1 c2 আলফা 2 এটা সমান 0 হবে। যেখানে কিন্তু এই c1 c2 cn গুলো কি নট অল 0, সবগুলো কিন্তু 0 হবে না, একটা দুটো তিনটা একটা অ্যাটলিস্ট নন জিরো থাকবে। বোঝা গেল? একটা অ্যাটলিস্ট সিআই নন জিরো থাকবে। দ্যাটস ওয়াই উই ক্যান সে আলফা 1 আলফা 2 আলফা n আর সেড টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এরপর চলে যাবো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বোঝার মনে রাখার সূত্র হচ্ছে, মনে রাখার ট্রিক্স হচ্ছে, যেটা সমান যদি 0 হয় এটা যদি ইমপ্লাই করে c1 সমান c2 আপ টু cn সমান 0, this implies this, then we can say that the given vectors are linearly independent। Clear? যদি এই যে given relation, এই given relationটা এই যে c1 c2 cn এটা যে থিটা, এই যে given relationটা এটা যদি ইমপ্লাই করে যে c1 সমান c2 সমান cn সমান 0, তাহলে কি বলবো আমরা? তখন বলবো কি ভেক্টরসরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বুঝা গেল? এটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন। যদি 0 হয় তখনও বলবো আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু 0 বলবো। এই কিছু জায়গাতে কিছু যখন কোশ্চেন করবো আমরা এই দুটো ট্রিক্স কাজে লাগবে, ইফ এন্ড অনলি ইফ। ক্লিয়ার? কিছু জায়গায় দেখবো যে 0 করতে হবে, বাই দ্য হেল্প অফ 0 উই ক্যান শো দ্যাট দিস ইজ থিটা। রাইট? তো আমরা আরো অন্যভাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করতে পারি বাই দ্য ইউজিং ডিটারমিনেন্ট ফর্ম। রাইট? if we can check Wronskian w of x, if Wronskian not equal to 0, if Wronskian not equal to 0, then we can say that the given vectors are linearly independent. If the value of the Wronskian will be 0, then we can say that the given vectors are linearly dependent। Clear?
আমাদের ফার্স্ট কাজ হবে যে ভেক্টরস গুলো দেওয়া থাকবে ওদেরকে আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখার চেষ্টা করবো। যদি আমরা যে স্কেলার গুলো পাবো সেই স্কেলার গুলো যদি নট অল জিরো হয়, স্কেলার গুলো যদি জিরো হয়ে যায় তখন কি বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি জিরো না হয় অ্যাটলিস্ট ওয়ান নট ইকুয়াল টু জিরো পাই আমরা, তখন কি বলবো যে গিভেন ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এক্সাম্পল নাম্বার ফার্স্ট বলা আছে যে তিনটে ভেক্টর দেওয়া আছে, বলা আছে যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নট অল জিরো। কি ফার্স্ট ট্রাই করলাম কি এটা ধরে নিলাম c1 ইন্টু এটা, c1 ইন্টু ফার্স্ট ভেক্টর, c2 ইন্টু সেকেন্ড ভেক্টর, c3 ইন্টু থার্ড ভেক্টর। এদেরকে আমরা কম্পোনেন্ট ওয়াইজ এডিশন মাল্টিপ্লিকেশন করে এটা পেলাম, এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। এখান থেকে আমি c1 c2 c3 মান বের করব। ক্লিয়ার? তাহলে দেখো এখানে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স পাবো আমি, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স পাবো, এটা আমার 0, এটা হচ্ছে 3 বাই 3 অর্ডার ম্যাট্রিক্স, এটা 3 বাই 1 অর্ডার ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে দেখো এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যে র্যাঙ্কটা, এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কি 2, যার লেস অর ইকুয়াল টু 3, দ্যাটস ওয়াই কি উই ক্যান ফাইন্ড এ ইউনিক সলিউশন। বোঝা গেল? যেহেতু এখানে যে র্যাঙ্ক অফ দা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু র্যাঙ্ক অফ দা অগমেন্টেড ম্যাট্রিক্স, রাইট? এখানে অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে এটা, এটা এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর এটা আলটিমেটলি হবে কি 4 ক্রস 1, সরি 3 ক্রস 4। অগমেন্টেড ম্যাট্রিক্স এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর র্যাঙ্কটা কেন কি c2 সমান c3, তার মানে এটা ইমপ্লাই করবে কি c2 সমান মাইনাস c3। if we put the value of c2 and c3 করে দাও, c3 করে দাও, আলটিমেটলি কি হবে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে যে লেস অর ইকুয়াল টু 3, এটা কি র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি আমরা জাস্ট c1 c2 c3 ভ্যালু বের করব। এখানে আমরা c1 c2 c3 ভ্যালু তুমি যেভাবে খুশি করতে পারো। সাপোজ ইউ ক্যান চেক রাইট দিস। কারো যদি মনে হয় যে আমি র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স ভুলে গেছি বা র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারবো না, দিস মেথড ফর অল দোজ স্টুডেন্টস। কি করব ফার্স্ট যে 3 নম্বর ইকুয়েশন, এটা ইকুয়েশন নম্বর 3, এটা ইকুয়েশন নম্বর 2, এটা ইকুয়েশন নম্বর 1। from equation number 3 we can have c2 সমান minus c3. If we can put the value of c2 in first and second, we can get c1 plus 3c2 c3, right? A plus 2c3 মানে minus 2 c2 সমান 0। This gives you plus 3 minus 2 মানে কি plus 1। এর আলটিমেটলি হলো কি এটা n plus c2 সমান 0। Similarly, value of c3 in equation number 2, c1 plus 2c2 minus c2 মানে c1 plus c2 সমান 0। If we can choose c2 সমান 1, so c1 সমান minus 1 and c3 will get 0, sorry c3 minus 1 minus 1। ক্লিয়ার? আমরা c1 c2 c3 ভ্যালু আমরা পেলাম। তাহলে তার মানে কি হলো এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলো। যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো কি বলতাম c1 c2 c3 ভ্যালু যদি c1 সমান c2 সমান c3 জিরো পেতাম তাহলে কি বলতাম given factors alpha 1 alpha 2 alpha 3 are linearly dependent। ক্লিয়ার? পরে কোশ্চেন কোঅর্ডিনেট ভেক্টরস দিস এন্ড দিস এন্ড দিস তিনটা ভেক্টর দেওয়া আছে,
are linearly independent. Try to solve it. First similar যেমন বললাম c1 into first vector, c2 into second vector, c3 into third vector. সমান থিটা আমার নাল এলিমেন্ট সমান 0 0। তো এখানে যদি আমরা c1 c2 c3 সলভ করি দেবো কি c1 সমান c2 সমান c3 সমান 0। তার মানেই প্রুফ হয়ে গেল কি এই রিলেশন থেকে যদি c1 c2 c3 0 পাই বললাম কি given vectors are linearly independent। বোঝা গেল? এরপর চলে যাবো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্য বেসিস। এন্ড কোশ্চেন আসেই আসে। ঠিক আছে, সো আমরা কি করবো এখন বেসিস, রাইট? বেসিস অফ ভেক্টর স্পেস, রাইট? তো বিভিন্ন ধরনের বেসিস হয়, এখন আমরা কি করবো বেসিস অফ ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করবো। তো অ্যাকচুয়ালি এটা ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে যে ভেক্টর স্পেসে ফর্ম করছে কি এন যে সাপোজ R3, রাইট? R3 বেসিস কি 1 0 0 0 1 0 আর 0 0 1। The three vectors are called basis of R3, right? So basis কেন বলা হচ্ছে যে any vector of R3 can be generated with the help of these three vectors. That's why we are called these three vectors a basis of R3. R3 যে কোনো এলিমেন্টকে এই given তিনটে এলিমেন্ট দ্বারা জেনারেট করা যাবে। That's why you can say that these three vectors are basis of R3. Clear? যে কোনো আরবিটারি এলিমেন্টকে কিছু ভেক্টর দ্বারা স্প্যান করা যাবে, তখন সেই বেসিস, সেগুলো বলা হবে কি বেসিস। বেসিস কি কন্ডিশন কি সেটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সরি ভেক্টরগুলোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আর সেটাকে স্প্যান করতে হবে। ক্লিয়ার? সরি স্পেসটাকে স্প্যান করতে হবে। যেমন সাপোজ ধরো এই R3 কেসটা নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ ভেক্টরস 3 আছে নাম্বার ভেক্টরস, R3 ডাইমেনশন 3। Also these three vectors are linearly independent. You can check it. If C1 into this plus C2 into this plus C3 into this, তাহলে কি পেলাম? কি পাবো? C1 সমান C2 সমান C3 সমান 0। তার মানে এই তিনটে ভেক্টরস কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। Also number of vectors are 3, that's equal to dimension of the space R3। তার মানে কি হলো এই তিনটে ভেক্টর কি বেসিস কার R3 বেসিস। বোঝা গেল? এবার একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, you can check it. Next definition, a basis of vector space is a set of vectors of space that are linearly independent। যেটা বলছে linearly independent হতে হবে আর কি করতে হবে স্প্যান করতে হবে। যে ভেক্টর স্পেসের বেসিস হবে, ধরো R3 বেসিস হবে, তাহলে কি হবে R3 কে স্প্যান করতে হবে। তার মানে কি নাম্বার অফ ভেক্টরস, এটা সিম্পল হতে বললে হবে নাম্বার অফ ভেক্টরস should be equal to the dimension of the space। number of vectors should be equal to the dimension of the space, যে স্পেসটাকে স্প্যান করতে হবে, রাইট? হিয়ার ভেক্টর স্পেস। সো দুটো কন্ডিশন, একটা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আর একটা কি হবে স্প্যান করবে। ক্লিয়ার? এক্সাম্পল দাও, এক্সাম্পল নাম্বার 1 কি বলা আছে, যেটা আমি বললাম R3 বেসিস কি বলছে যে দিস ইজ এ বেসিস ফর দ্য ভেক্টর স্পেস রিয়েল কোএফিসিয়েন্ট বা রিয়েল কম্পোনেন্ট অফ রিয়েল নাম্বার। এটা R3 সাপোজ R3, এটা মানে R3 অন্য কিচ্ছু না। তো কি করতে হবে দুটো জিনিস দেখাতে, একটা কি দেখাতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর একটা দেখাতে হবে স্প্যান করছে। চলো তাহলে ফার্স্ট দেখাবো কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা ভেক্টর নাম্বার 1, এটা ভেক্টর নাম্বার 2, ভেক্টর নাম্বার 3। C1 into 1 0 0 plus C2 into 0 1 0 plus C3 into 0 0
1, এটা সমান এই 0 0 0, এটা মানে c1 c2 c3, এটা সমান 0 0 0, আলটিমেটলি c1 সমান 0 সমান c2 সমান c3, তার মানে কি হলো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো। আবার কি, এই নাম্বার অফ ভেক্টরস সমান 3, যেটা কি R3 ডাইমেনশনের সঙ্গে সমান, বুঝা গেল? তাহলে নাম্বার অফ ভেক্টরস 3, R3 dimension 3, also the given vectors are linearly independent, that's why these vectors can be a basis of the vector space R3, right? আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, you can try it. এরপর দেখো থিওরেম 1.7 কি বলা আছে, যে b1 b2 bn a basis of vector space V over a field F, then each vector V can be expressed uniquely linear combination of these. যদি এই b1 b2 bn টা বেসিস হয়, কার বেসিস? ভেক্টর স্পেস V এর বেসিস, তাহলে প্রত্যেকটা ভেক্টরকে ইউনিকলি এক্সপ্রেস করা যাবে, এনি ভেক্টর, এই v এর যে কোনো একটা ভেক্টরকে ইউনিকলি এক্সপ্রেস করা যাবে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ V, যেটা আমরা স্টেটমেন্টে বললাম যে যদি কোনো এলিমেন্টকে আমরা এই গিভেন বেসিসের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারি, তখন কি বলবো আমরা? তখন তাকে বেসিস বলবো। এই সিমিলারলি সেম প্রুফ এখানে করতে হবে। আর ধরে নিলাম যে ইউনিকলি এক্সপ্রেস বলছে, তার মানে দুটো এক্সপ্রেশন ধরে নিলাম, একটা ধরলাম বিটা সমান দিস, একটা নিলাম এটা। প্রুফ করতে হবে কি, ai সমান bi, ক্লিয়ার? ai সমান bi, we have to show that ai সমান bi। তাহলে দেখো, if বিটা সমান দিস, n বিটা সমান দিস, বিটা সমান দিস and বিটা সমান দিস, for ai মানে a1 a2 an, এটা কোথায় বিলং করছে? s এ, মানে স্কেলার, এরা হচ্ছে স্কেলার। and bi এটা বিলংস করছে, সরি ai and bi এই দুটো স্কেলার, এরা কোথায় বিলং করছে? ফিল্ডের মধ্যে। আর বাকি যে ভেক্টর, সেটা ভেক্টর স্পেসের মধ্যে বিলং করছে। এরপর দেখো, যেহেতু আমরা বিটা সমান এটা বললাম, যেহেতু এখানে একটা প্লাস পয়েন্ট কি, কার হেল্প নিয়ে আমরা প্রমাণ করবো, সে হেল্প হচ্ছে, যেহেতু এখানে বেসিস বলে দেওয়া আছে, তার মানে কি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে আমাদের কি মেন পয়েন্ট, দিস ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ক্লিয়ার? যেহেতু দুটো এক্সপ্রেশন সেম, তাহলে উই ক্যান রাইট অ্যাজ দিস, এটা মানে কি দুটো এক্সপ্রেশন থেকে কি করবো, ডান দিকের এক্সপ্রেশনকে বাঁ দিক থেকে বিয়োগ করে নেবো। So subtracting second expression from first expression, we can find as this, that's why b1 minus b1 into beta 1 এটা। এরপর আমি একটু আগে বললাম যে বিটা 1 বিটা 2 বিটা n আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ কি বেসিস যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা কি বলেছিলাম, এই এলিমেন্টটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, এই এক্সপ্রেশন, তার কি হয়, স্কেলার গুলো সমান 0 হয়ে যায়। তার মানে কি হলো, প্রত্যেকটা a1 মাইনাস b1 সমান 0 হবে, a2 মাইনাস b2 সমান 0 হবে, an মাইনাস bn সমান 0 হবে, যেটা ইমপ্লাই করবে কি ai ইকুয়াল টু bi, ক্লিয়ার? ফর অল i belongs to 1 to n, ক্লিয়ার? কি করলাম এখানে, with the help of with the help of basis, that means linearly independent set, ক্লিয়ার? এটা একটা ভালো নাম হচ্ছে, যেটা বলা হয় মিনিমাল সেট, মিনিমাল সেট, মিনিমাল সেট, রাইট? সামথিং, রাইট, এই নাম একটা আছে, মিনিমাল সেট বলা হয়। এরপর যেটা করবো, সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, রিপ্লেসমেন্ট থিওরিম, পরীক্ষায় বারবার আছে, রিপ্লেসমেন্ট থিওরিম। So this is our second class number 02.
এটা গ্রুপ বি এর সেকেন্ড ক্লাস। তো রিপ্লেসমেন্ট থিওরেমের যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে যে আলফা ওয়ান আলফা টু আলফা এন, আলফা ওয়ান আলফা টু আলফা এন, আলফা ওয়ান আলফা টু আলফা এন কি বলছে, বেসিস অফ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ। আর কি বলছে, নন জিরো ভেক্টর বিটা, একটা নন জিরো ভেক্টর বিটা অফ ভি এক্সপ্রেস এজ বিটা সমান এটা c1 আলফা 1 c2 আলফা 2 এটা। দেন যদি cj নট ইকুয়াল টু 0 হয়, এখানে মেইন পয়েন্টটা, যদি cj নট ইকুয়াল টু 0 হয়, 0 হয়ে গেল তো ইট ইজ ট্রু, অবভিয়াসলি ট্রু, রাইট। যদি cj 0 না হয়, তখন দিস ইজ এ নিউ বেসিস। এই cj এর জায়গায় যে এলিমেন্টটা ছিল এই আলফা 1 আলফা 2 আলফা মানে কি, তার মাঝে ছিল আলফা জে মাইনাস 1, আলফা জে আর আলফা জে প্লাস 1। এই আলফা জে মাইনাস 1, আলফা জে আর আলফা জে প্লাস 1, এই তিনটে যে ভেক্টর, যদি সি এর নট ইকুয়াল টু 0 হয়ে যায়, 0 হলে কিন্তু হবে না, যদি 0 হয়ে যায় তখন ওই আলফা জে জায়গাতে আমি কি করব, বিটাটাকে লিখতে পারবো। মানে কি হলো, উই ক্যান রিপ্লেস বিটা উইথ দ্য প্লেস অফ আলফা জে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড রিপ্লেসমেন্ট থিওরি। বোঝা গেল? যদি এই সিজি টা নট ইকুয়াল টু 0 হয়, তখন এই সিজির যে পজিশনটা, এই সিজির পজিশনকে আমরা করব বিটা দ্বারা রিপ্লেস করব। কি জন্য করব, টু ফাইন্ড এ নিউ বেসিস অফ ভি। এটা হচ্ছে আমাদের কাজ। তো দেখো, ফার্স্ট কি করব, ফার্স্ট বিটা লিখলাম। হোয়াট ইজ বিটা? বিটা সমান c1 আলফা 1 c2 আলফা 2 আপ টু দিস। আমরা কি বললাম, cj নট ইকুয়াল টু 0, cj not equal to 0. This is a very important part, right? So cj not equal to 0 means cj alpha যে কত হবে, বিটা মাইনাস দিস, এটা সামথিং সামথিং দিস, এক্সপ্রেশন একই থাকবে। জাস্ট এই টার্মগুলোকে আমরা নেগেটিভ দিকে, ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে নেগেটিভ আকারে চলে আসবে। এই আলফা 1 আলফা 2 আলফা এগুলো সব নেগেটিভ আকারে চলে আসবে। ক্লিয়ার? এই টার্মটা আর এই যে টার্মগুলো, এগুলো সব আমরা কি করব, দিকটা চেঞ্জ করে নেবো, হলো, সাইড চেঞ্জ করে নেবো। ঠিক আছে? তাহলে এটা পেলাম, যেহেতু সিজে নট ইকুয়াল টু 0, মানে কি সিজে ইনভার্স এক্সিস্ট করবে, ফিল্ডের এলিমেন্ট, রাইট? কেন করবে, কেন ফিল্ডের এলিমেন্ট, ভেরি ভাইটাল পয়েন্ট। যদি সিজে নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সিজে ইনভার্স এক্সিস্ট করবে। যখন এই সিজে ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে সিজে ইনভার্স দ্বারা এই বোথ সাইডকে আমরা কি করব, এই যে বোথ সাইড, এর বোথ সাইড কি করব, মাল্টিপ্লিকেশন করে দেবো সিজে ইনভার্স দ্বারা। কি পাবো, এটা পাবো মাল্টিপ্লিকেশন করলে। গেল আপ টু সিজে ইনভার্স, সিজে ইনভার্স এগুলো সব তো, এই সিজে ইনভার্স এগুলো কোথায়, এগুলো এফ এর এলিমেন্ট, ফিল্ড এলিমেন্ট। দ্যাটস হাউ উই ক্যান রিপ্লেস সিজে ইনভার্স এই পিজে পিআই। বোঝা গেল? কারণ আলটিমেটলি আমরা কি পেলাম, যে আলফা জে সমান পেলাম কি, আলফা 1 p2 আলফা 2 আপ টু n আলফা n, একটা এলিমেন্ট বাদ দিয়ে। নাম্বার অফ এলিমেন্ট কত, নাম্বার অফ এলিমেন্ট পেলাম কি, n মাইনাস 1 এলিমেন্ট পেলাম এখানে। যে আলফা জে এর পজিশনটা বাকি ফাঁকা ছিল, এই আলফা জেটাতে দিকে নিয়ে যাওয়া হয়েছে। এটা হলো। এরপর কি দেখাতে হবে, দেখাতে হবে কি, এই যে ভেক্টরস গুলো আলফা 1 আলফা 2 আলফা জে, এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। বোঝা গেল? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর কন্ডিশন কি, আমরা স্কেলার নিয়ে নেবো, ভেক্টরের সঙ্গে স্কেলার জুড়ে দেবো, মাল্টিপ্লিকেশন করে নেবো, লিখবো, এরপর করবো কি, ওই যে আমরা স্কেলার গুলো, সেই স্কেলার গুলো সমান 0 করবো, তাহলে আমাদের কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানো কমপ্লিট হয়ে যাবে।
কি করলাম, এখানে আমরা কি করব, এখানে ডিআই, এখানে যে স্কেলারগুলো নেবো সেই স্কেলারগুলো হচ্ছে ডিআই স্কেলার। ডি মানে কি ডি1 ডি2 এটা নিয়ে নিলো। কি করব, বিটার যে মানটা আমরা পেলাম এই বিটার মানটা এখানে বসিয়ে দেবো। বোঝা গেল? কোথায় পেয়েছি আমরা, এই যে এখানে বিটা, এই যে বিটার মানটা এখানে পেলাম, এই বিটার মানটা, এই বিটার ভ্যালুটা, এই বিটার ভ্যালু কি করব, এখানে আমরা বসিয়ে দেবো। কোথায়, এটা এটা C1 CN পর্যন্ত। এরপর যেটা করব সেটা আলফা ওয়ানের কোএফিসিয়েন্ট একদিকে নিয়ে নেবো। কি পাবো, D1 CJ, D1 DJ C1, আলফা 2 নিয়ে নেবো, আলফা n পর্যন্ত নিয়ে নেবো। বোঝা গেল? অনলি আলফা জে এর জন্য কি পাবো, ডিজে সিজে আলফা জে। বোঝা গেল? অনলি আলফা জে এর জন্য পাবো এখান থেকে, এখান থেকে। বাকি সমস্ত জায়গায় একটা পাবো আমরা এখান থেকে এলিমেন্ট, একটা পাবো এর সঙ্গে কম্বিনেশন আকারে সিজে ডিজে আকারে। বোঝা গেল? একমাত্র আলফা জেটা বাদ দিয়ে বাকি অলওয়েজ দুটো করে ফ্যাক্টর থাকবে। বোঝা গেল? এরপর দেখো, যেহেতু আলফা 1 আলফা 2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, এই যে টার্মগুলো প্রত্যেকটা টার্ম ইকুয়াল টু 0 হবে। এটাই করলাম। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি, প্রত্যেকটা যে কোএফিসিয়েন্ট ইচ এন্ড ইকুয়াল টু 0 হবে। বোঝা গেল? মানে কি, মানে এই সমস্ত গুলো D1 এটা এগুলো সব 0 হবে, সব 0। ডিজে সিজে সমান 0 হবে। বাট সিজে বলেছে নট ইকুয়াল টু 0, মানে ডিজে সমান 0। ডিজে সমান 0 মানে কি, D1 D2 আপ টু DN অল আর 0। ক্লিয়ার? যেহেতু সিজে নট ইকুয়াল টু 0 বলা আছে, কি করতে হবে, মানে ডিজে গুলো 0 হবে। ডিজে মানে কি, D1 D2 অল 0। D1 D2 অল 0 মানে কি, 0 মানে কি হলো, এই যে ভেক্টরস গুলো কি হলো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। আমার দরকার ছিল কি, ডিআই আমরা স্কেলার নিয়েছিলাম, প্রত্যেকটা আই এর জন্য ডিআই যদি 0 হয়ে যায় তাহলে কি ছিল আমাদের, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত। এটা আমরা প্রমাণ করলাম যে প্রত্যেক আই এর জন্য ইচ এন্ড এভরি আই এর জন্য কি হলো, ডিআই গুলো 0 হলো। দ্যাটস ওয়াই কি হলো, এটা কি হলো, এই আলফা 1 আলফা 2 আলফা জে -1 এন্ড বিটা, এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে গেল। বুঝতে গেল? এরপরে কি করব, দেখাবো যে সেট গুলো যে লিনিয়ার স্প্যানটা সমান ভি হবে। সেকেন্ড প্রুফ কি ছিল, যে লিনিয়ার স্প্যানটা সমান ভি হবে। লিনিয়ার স্প্যান কিছু না, ডেল্টা সমান ধরে নেবো k1 k2 kn। এরপর এই যে এখানে তোমার সিজে ছিল, সিজে যে সরি কেজে এন্ড আলফা জে, আলফা জের জায়গায় আলফা জের মানটা বসিয়ে নেবো। দেখাবো যে সিমিলার টাইপ দেখাবো যে এগুলো কি আলফা 1 আলফা 2 আলফা এন দ্বারা জেনারেট হচ্ছে। সো আলফা 2 আলফা এন এন্ড বিটা, এই মাঝের যে আলফা যে জায়গা কি বিটা হবে, এই দ্বারা জেনারেট হচ্ছে। দ্যাটস ওয়াই কি হলো, লিনিয়ার স্প্যান হলো, কিছু না। বুঝা গেল? লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলো, সরি লিনিয়ার স্প্যান হলো, আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলো, মানে আলটিমেটলি কি হলো, এটা ভেক্টর, সরি এটা বেসিস হয়ে গেল। বুঝা গেল? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো, এলআই হলো, কি হলো, লিনিয়ার স্প্যান হলো, দুটো কম্বাইন করে আজ কি হলো, এটা মানে হচ্ছে কি বেসিস। বুঝা গেল? তাহলে আমরা একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস পড়লাম আজকে, কি যেটা হচ্ছে তোমার রিপ্লেসমেন্ট থিওরিম। রিপ্লেসমেন্ট থিওরিম পরীক্ষা 100% আসে আসে। বুঝা গেল? আর এর আগে আমরা যেটা পড়লাম, এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করতে দেওয়া হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে কি হবে না। বারবার বললাম যে আমরা যে ভেক্টর দেওয়া থাকবে তাকে আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখে নেবো, সমান সমান থিটা করে নেবো, সেটা মানে 0 0 0। যদি C1 C2 C3 সমান ইচ এন্ড ইকুয়াল টু 0 হয়,
কি বলবো ইচ এন্ড এভরি মানে C1 C2 C3 যদি প্রত্যেকটা জিরো হয় তখন কি বলবো যে C1 এই গিভেন ভেক্টরস আর কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি জিরো না হয়, একটা যদি নন জিরো পাই, সাপোজ দুটো পেলাম জিরো, সাপোজ C2 and C3 কি পেলাম জিরো, বাট C1 নট ইকুয়াল টু জিরো, যদি নন জিরো পাই তখন কি বলবো আমরা ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বেসিস হওয়ার জন্য কি বললাম বেসিস হওয়ার কন্ডিশন কি, একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাহলে বেসিস হওয়ার দুটো কন্ডিশন বললাম, একটা কি বললাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আর কি বললাম স্প্যান করতে হবে, বোঝা গেল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এন্ড স্প্যান, তাহলে কি হলো বেসিস হবে। তার আগে আমরা পড়লাম কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ার ডিপেন্ডেন্সি এন্ড লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ ভেক্টরস। এর আগে আমরা একটু পড়লাম কি ডাইরেক্ট সাম। ফার্স্ট পড়লাম কি ডাইরেক্ট সামের কন্ডিশন কি বলেছেন, যদি ভি কে ইউ ডিরেক্ট সাম ডাব্লিউ আকারে লেখা যায় কি হবে ইউ ইন্টারসেকশন ডাব্লিউ সমান ফাই হবে। সো এটা একটা ভুল হচ্ছে, যেখানে এটা ফাই হবে না, নাল এলিমেন্ট থাকবে, যে আমাদের যে ইন্টারসেকশন নাল এলিমেন্ট থাকবে, রাইট। ইন্টারসেকশন নাল এলিমেন্ট থাকবে, অনলি নাল এলিমেন্ট থাকবে। আমরা যে এমনি সাম দুটো সাবস্পেসের যে সাম হয় সেই সামটা নিয়ে আলোচনা করলাম। আগে আমরা করেছিলাম কি ফার্স্ট কোশ্চেন ছিল আমাদের লিনিয়ার কম্বিনেশন আকারে, লিনিয়ার স্প্যান, রাইট। যদি এই ওয়াই জেড কি এর আকারে লেখা যাবে, যদি জেনারেট হয় তখনই লিনিয়ার স্প্যান আকারে লেখা যাবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের পিজিএমটি 01 গ্রুপ বি সেকেন্ড ক্লাস ছিল। এর পরের দিন আমরা কি করবো ডাইমেনশন অফ ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করবো। ডাইমেনশন অফ ভেক্টর স্পেস এটা নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে। ডাইমেনশন অফ ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করবো। আজকে এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে তাড়াতাড়ি দেখা হচ্ছে।